নাজিল করা হয়েছে একটা অন্ধকার সমাজকে পরিবর্তন করে আলোকিত সমাজ তৈরি করার জন্য, একটা অন্ধকার দেশকে, একটা অন্ধকার রাষ্ট্রকে পরিবর্তন করে একটা আলোকিত সমাজ, আলোকিত দেশ বা রাষ্ট্র গঠনের জন্য কোরআন প্রেরণ করা হয়েছে। অন্ধকার সমাজ বা অন্ধকার বলতে গেলে রাতের অন্ধকার আর মাটির নিচের আর পানির নিচের অন্ধকার বলা হয়নি। অর্থাৎ যে সমাজের মধ্যে সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, লুটতরাজ, মারামারি, কাটাকাটি আছে না নাই, ওই সমাজকে বলা হয় অন্ধকারের সমাজ। আর আলোকিত যখন সমাজ হয়ে যাবে, ওই সমাজের মধ্যে সুদ থাকবে না, ওই সমাজের মধ্যে ঘুষ থাকবে না, ওই সমাজের মধ্যে দুর্নীতি থাকবে না, মারামারি থাকবে না। এখন বলেন তো, এই অন্যায় পাপাচারগুলো আমাদের সমাজের মধ্যে আছে না নাই? তাহলে আমাদের সমাজ কি আলোকিত সমাজ নাকি অন্ধকার সমাজ? জোরে বলেন। এই অন্ধকার সমাজকে পরিবর্তন করে আলোকিত সমাজ তৈরির জন্য আল্লাহ পাক নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন আর দিয়েছেন ওহী। এমনকি মাহফিলের ওই মাজলিসের পরিবেশটা নষ্ট হয়ে যায় কি যায় না? আস্তে নয়, জোরে বলেন, যায় কি যায় না? এই যে একজন ব্যক্তি গন্ডগোল তৈরি করলো, কোরআনের মাজলিসের মধ্যে পরিবেশ নষ্ট করলো, এর কারণে যে কত বড় গুনাহ হয় সে কিন্তু বোঝে না। কথা বলেন ঠিক কিনা? এদের সামনে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যারা অস্বীকারী, যারা কাফের, আল্লাহর উপরে যাদের ঈমান নেই, আখিরাতের প্রতি যাদের ঈমান নেই, কেবল তারাই তাফসীর মাহফিলের মধ্যে ডিস্টার্ব তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই? এখানে যারা আছেন আবার মন খারাপ করবে না। ইউটিউব, ফেসবুকে আমরা লক্ষ্য করি মাঝে মাঝে বক্তার ডানে বামে দুইজন ফেরেশতা এসে বসে যায়। যদি একটু ব্যক্তির বিপক্ষে, দলের বিপক্ষে, দলের নেতার চরিত্রের সাথে যদি বক্তার বক্তব্য যদি খাপ খেয়ে যায়, মিল খেয়ে যায়, বক্তার সামনে থেকে মাইক পিস পর্যন্ত কেড়ে নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আর অধিকাংশ তাফসীরে মাহফিলে অতিথি বানা হয় সমাজের সবচাইতে জঘন্য এবং বেয়াদব যারা, তাদেরকে এই কথা বলেন ঠিক কিনা? আর এই বেয়াদব গুলোকে অতিথি বানালেও সমস্যা, না বানাইলেও সমস্যা। আমি শুনেছি আপনাদের এলাকার যারা আছেন এরা সবাই খুবই ভালো, আপনারা টেনে নিবেন না, মন খারাপ করবেন না। বাস্তবতা বলতেছি। এই কয়েকদিন আগে রফিকুল ইসলাম মাদানী আমাদের এলাকায় মাহফিল করলো। জায়গায় চেয়ারম্যান সাহেব, ইউনিয়নের চেয়ারম্যান সাহেব উঠে ডাইরেক্ট বক্তব্য দেওয়া শুরু করছে, আমাদের প্রধানমন্ত্রী তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, অতএব তাকে নিয়ে কোনো সমালোচনা হবে না। প্রায় লক্ষাধিক শ্রোতা হয়েছে। চেয়ারম্যান সাহেব যে তার ইজ্জত নিয়ে ওই জায়গাতে স্টেজে নেমে যেতে পেরেছে তার ভাগ্য। সব শ্রোতা দাঁড়িয়ে, রফিকুল ইসলাম মাদানী ভাই বলতে, চেয়ারম্যান সাহেব আপনি ধৈর্য ধারণ করে, আমি নামাজের উপরে আলোচনা করব। বলতে যে আল্লাহর কসম আমি উস্কানিমূলক কোনো কথাই বলবো না, নামাজের উপরে আলোচনা হবে। উনি শ্রোতাকে, আসল কথা হচ্ছে ভাইরাল হওয়া ধান্দা, ঠিক কিনা বলেন? কি হওয়া ধান্দা? কারণ তারা তো ভাইরাল হওয়ার কোনো সুযোগ নেই। কোরআনের ময়দানে এসে হুজুরদের সাথে বেয়াদবি করলেই ভাইরাল হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন আপনারা? আল্লাহ তাআলা বলছেন, যারা কাফের, যারা অস্বীকারী, তারাই কেবলমাত্র কোরআনের মাজলিসে হট্টগোল তৈরি করে। চিল্লাই কথা বলেন ঠিক কিনা? এজন্য বগুড়ার ভাইরা, আমি জানি বগুড়ার ভাইরা ইসলাম প্রেমিক, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের সাথে কয়েকবার মাহফিল করেছি। কোথায় বাসা? চেনেন না আব্দুল্লাহ আল আমিন ভাইকে? আপনাদের এলাকায় তো নাকি? এই বগুড়ার ভাই। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন। আমার ভাইরা, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে সূরাতুন নিসা থেকে 75 এবং 76 দুইটা আয়াতে কারীম আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সেই দুইটা আয়াতকে সামনে রেখে
আমি কিছু কথা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের নিয়তে আমাকে বলবার এবং আপনাদের সকলকে শুনবার তৌফিক দান করুন বলে আমিন। প্রথম আয়াতে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ শব্দ থেকে নিসা শব্দকে চয়েস করে এই সূরাটির নাম গৃহীত হয়েছে, অর্থাৎ এটি এমন একটি সূরা যে সূরায় নিসা শব্দটি উল্লেখ রয়েছে। নিসা শব্দের অর্থ হচ্ছে নারী। বলেন তো নিসা শব্দের অর্থ কি? আওয়াজ দিয়ে বলতে হবে, নারী অর্থাৎ মহিলা। আপনারা অনেকে হয়তো মন খারাপ করতেছেন যে হুজুর আপনি মহিলাদের নামে সূরা তেলাওয়াত করেছেন, তাদের আলোচনা করবেন নাকি? না, আমি আলোচনা করব যে আলোচনা যা মহিলা পুরুষ ছোট বড় সকলের জন্য প্রয়োজন। আল্লাহু আকবার বলেন। সর্বসম্মত মতে আমি তেলাওয়াত করেছি যে সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় অবতীর্ণ সূরা সমূহের মধ্যে অন্যতম এমনকি গুরুত্বপূর্ণ একটি সূরা হচ্ছে সূরাতুন নিসা। এই সূরায় বহুবিধ বিষয় আলোচনা করা হয়েছে, তবে আমি যে জায়গায় তেলাওয়াত করেছি এই জায়গার আলোচ্য বিষয় যেটি মূল টপিকস হবে, যেটি আজকের আলোচ্য সাবজেক্ট হবে, সেটি হচ্ছে গোটা বিশ্ব মাজলুম মানবতার মুক্তির জন্য। মনোযোগ দিতে হবে, শুনতেছেন? কথা বলেন পিছনে ভাড়া, শুনতেছেন? আলোচনা সারা রাত শোনা লাগে না, অল্প সময় শুনবেন, মনোযোগ দিবেন, ভূমিকায় আলোচনার মূল টপিকস আপনারা বুঝতে পারবেন। বিশ্ব বাংলাদেশ বলতেছি না কিন্তু, কারণ বর্তমানে বক্তাদের বাংলাদেশের নাম নিলে কবিরা গোনা হয়। কি গোনা হয়? জোরে বলেন। বাংলাদেশের নাম উচ্চারণ করলে সগীরা গোনা না কবিরা গোনা হয়। এজন্য বাংলাদেশের কথা বলবো না। বিশ্ব মাজলুম মানবতার মুক্তির জন্য ইমানদার যারা, নামাজি যারা, মুমিন যারা, তাদের করণীয় কি এবং কাফির হবে যারা, মুমিন হবে যারা, কোরআনুল কারিমে আল্লাহ পাক তাদের মৌলিক দুইটি দলকে দুইটি দায়িত্ব দিয়েছেন, দুইটি কর্মসূচি দিয়েছেন। এই হবে আজকের আলোচনার আলোচ্য বিষয়। এক কথায় মাজলুম মানবতার মুক্তির জন্য মুমিনদের করণীয় কি? মনে থাকবে? কথা বলেন, মনে থাকবে? আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, রেখে দিলেন জান্নাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা নির্দেশ দিলেন, ওই গাছটির নিকটে যাওয়া যাবে না। কিন্তু সাইয়েদিনা আদম আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের খপ্পরে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমকে যখন ওভারটেক করলেন, লঙ্ঘন করলেন, নাফরমানি করলেন। অনেক লম্বা কথা, আমি শুধু সংক্ষেপে একটু এক্সাম্পল হিসেবে উপস্থাপন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। সেই সাথে আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিলেন এবং মানুষকে দিলেন সহজাত প্রবৃত্তি। সেই সঙ্গে আল্লাহ তাআলা দিলেন মানুষকে বিবেক বুদ্ধি। আল্লাহ তাআলা বললেন, বান্দারে দুনিয়ার মধ্যে যাও, ভালো মন্দ কাজ করো এবং ভালো মন্দ কাজ করার পরে ওই দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে যখন আবার আমার কাছে তোমরা হাজির দিবে, তোমরা দুনিয়ার মধ্যে ভালো মন্দ যে কাজ করেছো সবকিছুর হিসাব তোমাদেরকে পাই পাই আমার কাছে উপস্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমি জিন এবং ইনসানকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই, কেবল এজন্য সৃষ্টি করেছি যে মানুষগুলো গোলামি করবে একজনের। বলেন তো তিনি কে? আস্তে নয়, জোরে বলতে হবে, তিনি কে? মানুষগুলো বন্দী করবে, দাসত্ব করবে, গোলামি করবে একজনের। আওয়াজ দিয়ে তরুণেরা বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার অন্যত্রে বলছেন, ওয়া ইয ক্বালা, আল্লাহ তাআলা বলছেন, রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা।
জায়গায় বললেন, আমি আমার বান্দাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি আমার গোলামির জন্য। আবার আর এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমি দুনিয়ার মধ্যে আমার বান্দাকে আমার প্রতিনিধি, আমার খলিফা হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আমার ভাইরা, তাহলে আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করব। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এই মানুষগুলো দুনিয়ার মধ্যে আসার পর আল্লাহর গোলামি বাদ দিয়ে, আল্লাহর দাসত্ব বাদ দিয়ে, আল্লাহর বন্দেগী বাদ দিয়ে নিজের নফস বা প্রবৃত্তির গোলামি যখন শুরু করে দিল, যখন জান্নাতের পথ ছেড়ে দিয়ে জাহান্নামের পথে যখন চলা শুরু করে দিল, বলেন তো আমার আল্লাহ তাআলা মানুষকে মহব্বত করে সৃষ্টি করেছেন এবং সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আল্লাহ তাআলা মানুষের সম্মান ইজ্জত বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মহব্বত করে মানুষ সৃষ্টি করেছেন, অতএব আল্লাহ তাআলা চান না ওই বান্দাগুলো জাহান্নামের মধ্যে যাক, চায় নাকি বলেন? আল্লাহ তাআলা মানুষকে জান্নাতের মধ্যে দিয়েছেন, আবার জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমার দাসত্ব করো, তাহলে আবার ওই জান্নাতের মধ্যে তোমাদেরকে আমি পাঠিয়ে দিব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আবার জান্নাতের মধ্যে দিতে চান, বান্দাগুলো যখন বিভ্রান্তি হচ্ছে, জাহান্নামের পথ বেছে নিচ্ছে, এই পথ ভোলা মানুষদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কওমের প্রতি, বিভিন্ন জাতির প্রতি যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন এবং নবী রাসূলদেরকে প্রেরণ করার সঙ্গে সঙ্গে তাদেরকে দেওয়া হয়েছে ওহী অর্থাৎ কিতাব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শেষ নবীকে শেষ কিতাব হিসেবে যে কিতাবটি দিয়েছে নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, এটি একটি কিতাব, এটি অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, উদ্দেশ্য হলো মানুষদেরকে জাহান্নামের পথ থেকে ধরে ধরে জানানো। এই কিতাবকে নাজিল করা হয়েছে একটা অন্ধকার সমাজকে পরিবর্তন করে আলোকিত সমাজ তৈরি করার জন্য, একটা অন্ধকার দেশকে, একটা অন্ধকার রাষ্ট্রকে পরিবর্তন করে একটা আলোকিত সমাজ, আলোকিত দেশ বা রাষ্ট্র গঠনের জন্য কোরআন প্রেরণ করা হয়েছে। অন্ধকার সমাজ বা অন্ধকার বলতে গেলে রাতের অন্ধকার আর মাটির নিচের আর পানির নিচের অন্ধকার বলা হয়নি। অর্থাৎ যে সমাজের মধ্যে সুদ ঘুষ দুর্নীতি অশ্লীলতা বেহায়াপনা জিনা ব্যভিচার লুটতরাজ মারামারি কাটাকাটি আছে না নাই, ওই সমাজকে বলা হয় অন্ধকারের সমাজ। আর আলোকিত যখন সমাজ হয়ে যাবে, ওই সমাজের মধ্যে সুদ থাকবে না, ওই সমাজের মধ্যে ঘুষ থাকবে না, ওই সমাজের মধ্যে দুর্নীতি থাকবে না, মারামারি থাকবে না। এখন বলেন তো এই অন্যায় পাপাচারগুলো আমাদের সমাজের মধ্যে আছে না নাই? তাহলে আমাদের সমাজ কি আলোকিত সমাজ নাকি অন্ধকার সমাজ? জোরে বলেন। এই অন্ধকার সমাজকে পরিবর্তন করে আলোকিত সমাজ তৈরির জন্য আল্লাহ পাক নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন আর দিয়েছেন ওহী। আমার ভাইরা রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? আমি মূল জায়গায় ঢুকতেছি, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ পৌঁছাও মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা তোমার কাছে নাজিল করা হয়। একটু আওয়াজ দিয়ে আমার তরুণ যুবক ভাইরা বলেন তো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের রাসূলের উপরে যা নাজিল করা হয়েছে নাম কি? বাল্লিগ মানে তাবলিগ। বাল্লিগ মানে কি? তাবলিগ।
আল্লাহ বলছে নবী আপনি তাবলীগ করেন, প্রসার করেন, কিন্তু কি দিয়ে? কথা বলেন। আজ কোরআন ছেড়ে দিয়ে আপনি মন গড়া আর মুরব্বির কিস্সা আর পীর সাহেবের কিস্সা দিয়ে মানুষকে আল্লাহ দিয়ে আহ্বান করবেন। এই দাওয়াতের মধ্যে, এই তাবলীগের মধ্যে সরিষা পরিমাণও কোনো বারাকা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তার তাবলীগ করতে হবে, প্রসার করতে হবে, মানুষকে আহ্বান করতে হবে কি দিয়ে? জোরে বলেন। এখন বলেন আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি কি কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিচ্ছেন নাকি নিজের মন করা? কথা বলেন। এখন বলেন মক্কার কাফের যারা ছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরা কি খুব খুশি? আল্লাহ রাসূল কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিচ্ছে, তাওহীদের দাওয়াত দিচ্ছে, রিসালাতের দাওয়াত দিচ্ছে, আর কাফেররা কি খুশি নাকি রাগান্বিত? জোরে বলেন। রাগান্বিত হয়ে গেল। আল্লাহ রাসূল কেন দাওয়াত দিচ্ছেন? কারণ ইসলামের প্রাথমিক যুগটা ছিল এমন যে যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। বলেন তো কি বলে? আইয়ামে জাহিলিয়াতের যুগ। অর্থাৎ যে সময়টা ছিল এরকম, সকালবেলা একজন নারীকে বাবা এসে ধর্ষণ করত, নাউজুবিল্লাহ বলেন। দুপুরবেলা সন্তান এসে ধর্ষণ করত, বিকালবেলা আর একজন নেতা এসে ধর্ষণ করত, সন্ধ্যাবেলা ওই নারীকে, ওই বোনকে গায়ের উপরে মদ ঢেলে দিয়ে তাকে হত্যা করে ফেলা হতো। যে যুগে ছেলে সন্তান হলে বাড়ির মধ্যে আনন্দ শুরু হয়ে যেত, আর কন্যা সন্তান জন্ম নিলে স্ত্রীর উপরে শুরু হয়ে যায় টর্চারিং এবং নির্যাতন। ছোট্ট ছোট্ট কন্যা সন্তানগুলোকে গলা টিপে হত্যা করা হতো। এমন একটা অন্ধকার সমাজকে পরিবর্তন করে আলোকিত সমাজ তৈরির জন্যই আমাদের রাসূলকে প্রেরণ করা হয়েছে এবং দেওয়া হয়েছে কিতাব আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই অপরাধগুলোর সাথে জড়িত সমাজ এবং রাষ্ট্রের নেতাগুলো, কথা বলেন ঠিক কিনা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তবে বাংলাদেশের যারা তারা নয়, এটা আমি বলতেছি আইয়ামে জাহিলিয়াতের যুগের মেম্বার চেয়ারম্যানদের কথা। এখন আল্লাহ রাসূল যখন এই কাজগুলো থেকে বিরত থাকার আহ্বান করতেছে, এখন মেম্বার চেয়ারম্যানের কি মাথা ঠিক আছে? কথা বলেন। তারা লক্ষ্য করতেছে দু একজন করে রাসূলুল্লাহর দলের দিকে যাচ্ছে, আর ইসলামের দলটা যেন, ইসলামী আন্দোলনের দলটা যেন, আকিমুদ্দিনের পথটা যেন, ইকামতে দ্বীনের কাজটা যেন প্রসারিত হচ্ছে, আর ওই ইসলামী আন্দোলনের দলটা যেন ভারী হয়ে যাচ্ছে। শুরু হয়ে গেল আমাদের রাসূলের উপরে জুলুম এবং নির্যাতন। আমি শানে নুজুল পড়তেছি, আমার আলোচনায় মনোযোগ দেন, ভালো লাগবে। এই নির্যাতন যখন শুরু হলো, আমি ব্যাখ্যায় যাব না, শুধু সংক্ষেপে মূল কথাটা বলে দিচ্ছি। নির্যাতনের ব্যাখ্যাগুলো আপনারা বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনেছেন। নির্যাতন হতে 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 যখন দেয়ালে পিঠ থেকে গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার আসলো, ওহী নাজিল হলো, ওগো নবী আপনি আর মক্কা নগরীতে থাকবেন না, মক্কা ত্যাগ করে আপনি হিজরত করে চলে যান। কোথায়? জোরে বলেন। আল্লাহ রাসূল কি করলেন? কিছু সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হিজরত করে, আমি সংক্ষেপে বলতেছি মূল কথাটি, হিজরত করে চলে গেলেন মদিনায়। কিন্তু কিছু সাহাবী রাসূলুল্লাহর সঙ্গে হিজরত করতে পারলেন না, তারা মক্কায় অবস্থান করতেছে। তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যাটা আপনি পাবেন। কোথায় অবস্থান করতেছেন? মক্কায় যারা অবস্থান করতেছেন তাদের মধ্যে হচ্ছে হযরত ইবনে আব্বাস ও তার মা, সালামা ইবনে হিসাব, ওয়ালিদ ইবনে ওলীদ, আবু জান্দাল ইবনে সাহল প্রমুখ কিছু সাহাবী। তারা কেন হিজরত করলেন না? কেউ শারীরিক দুর্বলতার কারণে, কেউ আর্থিক অনটনের কারণে, কেউ ব্যবসায়িক ব্যস্ততার কারণে, এক একজন এক এক কাজের কারণে হিজরত করতে পারলেন না। কিন্তু রাসূল হিজরতের বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহর ভালোবাসায়, রাসূলুল্লাহর মহাব্বতে তারাও হিজরত করার জন্য প্রস্তুতি নিচ্ছে, যা আমরাও হিজরত করব। এই সংবাদ চলে গেল আবু জেহেলের কানে। কার কানে? জোরে বলে। আমার ভাইরা, রাসূলুল্লাহর মহাব্বতে মক্কায় অবস্থানরত সাহাবীরা হিজরত করার জন্য যখন নিয়ত করলেন, প্রস্তুতি গ্রহণ করতেছেন, এই সংবাদ চলে গেল মক্কার কাফেরদের কানের মধ্যে। সঙ্গে সঙ্গে তারা প্রস্তাব দিল,
ইবনে আব্বাস, সালামা, ওলীদ ইবনে ওলীদ, শোনো, তোমরা যদি হিজরতের কথাটা আর একবার মুখের মধ্যে উচ্চারণ করো, মক্কা ছেড়ে মদিনায় যদি মুহাম্মদের কাছে যাওয়ার আর যদি চিন্তা করো, তাহলে ইসলামের প্রাথমিক যুগে তোমাদের উপরে যেভাবে জুলুম এবং নির্যাতন করা হতো, এর চেয়েও বেশি জুলুম এবং নির্যাতন তোমাদের উপরে করা হবে। কিন্তু তারা না মেনে রাসূলুল্লাহর মহাব্বতে যখন হিজরত করার জন্য প্ল্যান করলেন, হিজরত তো করতে দিলেন না, বরং ওই মক্কার সাহাবায়ে কেরামদের উপরে শুরু হয়ে গেল জুলুম এবং নির্যাতন। তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করা হলো, দীর্ঘদিন তাদেরকে রিমান্ডে নির্যাতন করা শুরু হলো। আমার ভাইরা, সেই সাহাবায়ে কেরামদের মধ্যে, নির্যাতিত লোকদের মধ্যে যারা ছিল, বৃদ্ধ কিছু মানুষ ছিল, কিছু নারী ছিল, কিছু শিশু বাচ্চা ছিল। যেমন আজকে ফিলিস্তিনের মধ্যে বৃদ্ধদেরকে, নারীদেরকে হত্যা করার পাশাপাশি ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে যখন নির্যাতন করা হয়, ফেসবুক ইউটিউবের মধ্যে যখন ফিলিস্তিনের ওই ছোট্ট ছোট্ট সোনাদেরকে দেখা হয়, মুসলমান যেন কলিজা ছেড়ে কান্না সাহায় রে। ওই ছোট্ট বাচ্চারা মুক্তির জন্য যদি আমাকে জীবন দিতে হতো, আমি তাই দিতাম, তবুও আমার জীবনের বিনিময়ে এই ছোট্ট শিশুটাকে আমি মুক্তি করে নিতাম। আমার ভাইরা, একান্ত আপনজনেরা, রাসূলুল্লাহর দল থেকে বের হয়ে এসে, তাওহীদের দল থেকে বের হয়ে এসে, রিসালাতকে ত্যাগ করে এসে মক্কার কাফের অফার করলো, তোমরা এখনো বের হয়ে আসো, ওই দল থেকে বের হয়ে আসো, বের হয়ে এসে যদি আমাদের দলের মধ্যে দলভুক্ত হও, তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আর যদি না করো তাহলে কিন্তু এই নির্যাতন চলতে থাকবে। আমার ভাইরা, বলেন তো, আজকের সমাজে অনেক মসজিদ আছে, যে মসজিদের ইমাম সাহেবেরা লক্ষ্য করা হয়, মসজিদের সভাপতি আর সেক্রেটারির দিকে তাকিয়ে চোখ রাঙানো দেখে মসজিদে হক কথাও, মাদ্রাসার চাকরি যাবে এ ভয়ে মাদ্রাসার কমিটিদের পাও টেপে এমন হুজুর আছে না নাই? হক কথা বলে না, হক পথে চলে না, হকের রাস্তায় আসে না। এখন বলেন তো দেখি, ওই মক্কার নির্যাতিত সাহাবীরা কি তারাও এরকম ছিল নাকি? কথা বলে, তারাও এমন ছিল নাকি? তারা কি ওই আবু জেহেল তথা মক্কার কাফেরদের প্রস্তাবে কি আত্মসমর্পণ করেছে নাকি? তারা তো ঈমান আপনার আমার মতো পায়নি। অনেক কষ্টের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেওয়ার বিনিময় ঈমান এনেছে। অতএব তারা ঈমানের উপরে অটল থাকার জন্য তারা কি করবে? একদিকে ঈমান টিকে রাখতে হবে, আর একদিকে কাফেরদের জুলুম আর নির্যাতন। এই জুলুম আর নির্যাতনগুলো এত হয়েছে, এখন কি করে উপায় না পেয়ে বাধ্য হয়ে তারা, আমার আলোচ্য আয়াতের মধ্যে দোয়াটি এভাবে এসেছে, তারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো, রব্বে কারীম, আমরা তো মক্কার, এই মক্কা নগরীর কাফেরদের জুলুম এবং নির্যাতন আর মেনে নিতে পারতেছি না, আর সহ্য করতে পারতেছি না। এই মক্কা নগরীর জালিমদের হাত থেকে আমাদের মুক্তির ব্যবস্থা করো। এমন একজন অভিভাবক, এমন একজন সাহায্যকারী প্রেরণ করো, যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে, যিনি রাষ্ট্রনায়ক হবে এবং ইসলাম প্রেমিক, যিনি এসে রাষ্ট্রের ক্ষমতা নিয়ে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিবে, এমন একজন অভিভাবক আমাদের কাছে প্রেরণ করো। আমার ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো, সাহাবায়ে কেরাম না নির্যাতিত হচ্ছে মক্কায় না মদিনায়? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা নাজিল করে দিলেন মদিনায়, নির্যাতিত হচ্ছে মক্কায়। মদিনার মধ্যে রাসূলের উপরে আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের একটা মৌলিক দায়িত্ব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ধমকের সুরে বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদমিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় ওহী নাজিল করে দিলেন, ধমকের সুরে বলছো, ওয়ামা লাকুম,
সংগ্রাম করছো না? কেন তোমরা লড়াই করছো না? কেন তোমরা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, কেন তোমরা সংগ্রাম করছো না, লড়াই করছো না, যুদ্ধ করছো না? কেন তোমরা জিহাদ করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল, রিজাল মানে হচ্ছে পুরুষ, ওয়ান নিসা মানে হচ্ছে নারী। পুরুষ অসহায়, পুরুষ অসহায় নারী এবং অসহায় নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত শিশুদের মুক্তির জন্য, তাদের কল্যাণের জন্য, মাজলুম মানবতার মুক্তির জন্য কেন তোমরা সংগ্রাম করছো না? কেন তোমরা লড়াই করছো না? অথচ তারা জালিমদের জুলুমের শিকার হয়ে তারা আমার কাছে ফরিয়াদ করতেছে। আমার ভাইরা, মক্কার নির্যাতিত মুসলমানদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়ে মদিনায় ওহী নাজিল করে দিয়ে জিহাদের হুকুম করে দিচ্ছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আজ বসনিয়া, চেচনিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, বার্মা, কাশ্মীর, ফিলিপিনে, বাংলাদেশ তথা গোটা পৃথিবীর মধ্যে আপনি যে দিকে তাকান না কেন, একটা জাতি আজ ইহুদি, খ্রিস্টান, ভিন্ন ধর্মাবলম্বী সহ নামধারী কিছু মুসলমান নামক মুনাফিকদের দ্বারাই জুলুম এবং নির্যাতনের শিকার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এমন কি যারা মানব রচিত আইনকে দুর্বৃত্ত করে দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায়, যারা ইকামতে দ্বীনের কর্মী, যারা ইসলামী আন্দোলনের কর্মী, তাদের উপরেই সবচাইতে বেশি নির্যাতন করা হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে আজ। কথা বলেন ঠিক কিনা? তারাও তো আজ ওই একই ফরিয়াদ করতেছে, আল্লাহ এমন একটা দল ক্ষমতায় দিয়া দাও, যে দল ক্ষমতায় আসলে গোটা বিশ্ব, গোটা দেশ, গোটা সমাজ, ছোট বড়, পুরুষ নারী, এরপরে মুসলিম অমুসলিম সবাই শান্তিতে বসবাস করবে। বলেন এই ফরিয়াদ করে কিনা? করে কিনা? এখন আমার প্রশ্ন হলো, এই আয়াতটি ওই সময়ের আমল ছিল, ওই আয়াতটি কি রহিত হয়ে গেছে নাকি আজও আছে? কথা বলে। সেই সময় যদি নামাজের আয়াত নাজিল হলে, যদি ওই আয়াতের আমল যদি আজও পর্যন্ত থাকে, ওই সময় রোজার আয়াত নাজিল হলে যদি ওই আমল আজও পর্যন্ত থাকে, ওই সময়ে যদি যাকাতের আয়াত নাজিল হলে যদি ওই যাকাতের আমল আজও পর্যন্ত অব্যাহত থাকে, আমার ভাইরা, মাজলুম মানবতার মুক্তির জন্য জিহাদের হুকুম আল্লাহ তাআলা দিয়েছে। বলেন তো দেখি, ওই আয়াতের আমল, ওই আয়াতের হুকুম ওই সময় ছিল, আজও বলেন তো ওই আয়াতের আমল আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা, আজ যদি আমি বর্তমান মুসলিমদের নির্যাতনের ইতিহাস তুলে ধরি, তাহলে কলিজা ছেড়ে কান্না আসবে। কিন্তু এক দল আছে, তারা তাদের দিকে টেনে নিবে, হুজুরকে স্টেজ থেকে নেমে দিবে, কথা বলতেই দিবে না। ঠিক কিনা বলেন? আপনারা জানেন, খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুজায়া গোত্রের উম্মে আনসার নামক এক মহিলার গোলাম। তিনি যখন জানতে পেল যে খাব্বাব ইসলাম গ্রহণ করেছে, তাকে প্রস্তাব দেওয়া হলো, এখনো সময় আছে, ফিরে আসো। ফিরে এসেছে, বলেন আত্মসমর্পণ করেছে। তার উপরে শুরু হয়ে গেল নির্যাতন। এমনকি একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে খালি গায়ে দেখলেন। ভাই খাব্বাব, আমি লক্ষ্য করতেছি তোমার গায়ের চেহারাটা কেন যেন একটু বিচ্যুতি দেখা যাচ্ছে, তোমার পিঠের মধ্যে গর্ত দেখা যাচ্ছে, তোমার কোমরটাকে চিকন দেখা যাচ্ছে, তার কারণ কি? খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, তুমি কি ভুলে গেলে নাকি? এই তো কয়েকদিন আগের কথা, ইসলাম গ্রহণ করার কারণে, ইসলামী আন্দোলন করার অপরাধে এই মক্কা নগরীর কাফেররা আমাকে ধরে বেঁধে মারধর করলো। এমনকি উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শুয়ে দিয়ে টেনে হেসড়ে বেড়া হতো। আংটা আগুনের উপরে আমাকে খালি গায়ে শুয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপা দিয়ে রাখতো। আর ওই আংটা আগুনগুলো আমার পিঠের চামড়াগুলো গলে গলে গোস্তের ভিতরে প্রবেশ করত, আর ওই চামড়াগুলো গলে গলে আংটা আগুন নিভে যেত। এই যে নির্যাতন করা হতো, আজও পর্যন্ত ওই আংটা আগুনের দাগগুলো আমার পিঠের মধ্যে যেন গর্ত হয়ে আছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে, দিন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে অপরাধে তাকে একইভাবে নির্যাতন করা হলো।
আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ইসলাম গ্রহণ করার কারণে একইভাবে নির্যাতন করা হতো। এইভাবে সাহাবায়ে কেরামরা দ্বীন কায়েমের আন্দোলন করার জন্য এইভাবে নির্যাতন করা হতো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে ওহী নাজিল করে দিয়ে জিহাদের ঘোষণা করে দিলেন। কারণ হলো জিহাদ যদি করে, দ্বীন কায়েমের আন্দোলন যদি করে, আর যদি দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে মুসলমানদের উপরে এই জুলুম আর নির্যাতন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুফাসসিরিনে কিরাম বলেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের মধ্যে সবচাইতে বড় ইবাদত যে ইবাদতের নাম হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এটি হচ্ছে সবচাইতে বড় আমল এবং বড় ফরজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল বাকারার 216 নম্বর আয়াতে বলেন, অথচ সালাক মুসলমান যারা, সুবিধাবাদ জিন্দাবাদ যারা, দেখবেন নামাজের ওয়াজ করলে খুশি, রোজার ওয়াজ করলে খুশি, যাকাতের ওয়াজ করলে খুশি, কিন্তু দ্বীন কায়েমের আন্দোলনের কথা বললে মনটা কিন্তু খুশি হয় না, বরং মন বেজার হয়। কথা বলেন ঠিক কিনা? যেই কোরআনের মধ্যে বলা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম, ওই একই কোরআনের মধ্যে বলা হয়েছে কুতিবা আলাইকুমুল কিতাল। যেই কোরআনের মধ্যে সিয়ামকে ফরজ করা হয়েছে, ওই একই কোরআনের মধ্যে কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদকে ফরজ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস আসলে ইমানদারেরা রোজা রাখে, জালিমরা রোজা থাকে। কথা বলেন ঠিক কিনা? তো দ্বীন প্রতিষ্ঠা আন্দোলনের কথা বললে অনেক নামাজিদের কেউ খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন আপনারা? কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছি, ইমানদারেরা, জিহাদ তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। কথা কার? কিন্তু এই আমলের কথা তোমরা শুনলে এটাকেই তোমরা অকল্যাণকর মনে করো। কিন্তু তোমরা কি জানো, এমন কোন কাজ আছে যেটাকে তোমরা কল্যাণকর মনে করো, সেটাই তোমাদের জন্য অকল্যাণকর। আবার এমন কোন কাজ আছে যেটাকে তোমরা অকল্যাণকর মনে করো, সেটাই তোমাদের জন্য কল্যাণকর। এখন বলেন তো দেখি, কোন কাজ করলে কল্যাণ আর কোন কাজের মধ্যে অকল্যাণ? পৃথিবীর কেউ জানে না। যিনি জানেন তিনি কে? আল্লাহ যদি জানেন, সে আল্লাহ তাআলাই এই জিহাদকে ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সূরা হজে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহ তাআলা বলছেন, জিহাদ করো, যেভাবে জিহাদ করলে জিহাদের হক আদায় হবে। আন্দোলন করো, যেভাবে আন্দোলন করলে আন্দোলনের হক আদায় হবে। হক আদায় করে আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য তোমরা সংগ্রাম করো। ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা, আমার আলোচ্য সূরা নিসার ৭৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এই দ্বীন কায়েমের আন্দোলন কিন্তু সবাই করবে না। আমি অল্প সময় শেষ করে দিচ্ছি, ভালো করে শোনেন। কি বললাম বলেন তো? এই দ্বীন কায়েমের আন্দোলন সবাই করবে না। নামাজ সবাই পড়বে, হজ সবাই করবে, দ্বীন কায়েমের আন্দোলন সবাই করবে না। করবে কারা? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমানদার তারাই কেবলমাত্র আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করবে, লড়াই করবে। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর
যারা কাফের কেবলমাত্র তারাই শয়তানের তাগুদের আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা দেখতে পাই, লক্ষ্য করি, একই মায়ের সন্তান বড় ভাই একজন করে বাতিলদের দল, আর এক ভাই করে ইসলামী আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? এক ভাই রাতের 12টা পর্যন্ত আকাম কুকাম করে, 12টার পর রাতের মধ্যে বাড়িতে এসে নাকের মধ্যে তেল দিয়া ঘুম পারে। ওই একই মায়ের সন্তান আর এক ভাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করার কারণে রাতের বেলা বাড়িতে ঘুমাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন যারা ইমানদার তারাই আল্লাহর জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য সংগ্রাম করে। একটু খেয়াল করেন তো, সূরা সফ, কোন সূরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, একটু খেয়াল করবেন, চমৎকার কথা আছে এখানে। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের কথা বলবো, এমন একটি আমলের কথা বলবো যে আমলটি কেবলমাত্র পারে তোমাদেরকে জাহান্নামের পথ থেকে মুক্তি দিতে? আল্লাহ তাআলা বললেন, অবশ্যই আমি বলবো। সেটি কি? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো, ওয়া রাসূলি, রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর দিন কায়েমের জন্য সংগ্রাম করো। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আহ্বান করে বলছেন যে আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসাটি হচ্ছে জিহাদ। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আরবি প্রতিশব্দ হচ্ছে আল হারাকাতুন আল ইসলামিয়া, আর বাংলা প্রতিশব্দ হচ্ছে দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলন করা। কথা বলেন ঠিক কিনা? অনেকে তো জিহাদের কথা শুনে ভয়ে পালিয়ে যায়। মানে ইহুদি খ্রিস্টানেরা কিছু আলেম তৈরি করে মুসলমানদের মধ্যে ঢুকে দেওয়ার কারণে, তারা মুসলমানদেরকে জিহাদের অপব্যাখ্যা করে শোনানোর কারণে আমাদের সমাজে অনেকেই মনে করে জিহাদ মানে মারামারি, কাটাকাটি, দলাদলি। আসলে কি এমন? কোন কাজের সফলতা অর্জনের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানোটাই হচ্ছে জিহাদ। আর জিহাদের মোট কর্মসূচি হচ্ছে 5টি। বলেন কয়টি? ওইদিকে আমি যাব না, সময় খুব কম, সেদিকে যাচ্ছি না। 5টি কাজের সমন্বয় হচ্ছে জিহাদ। আপনাদের মসজিদের ইমামের কাছ থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ। আমি বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলবো যে কাজটি করলে পারে কেবলমাত্র তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে। আবার পরের আয়াতে বললেন ওই ব্যবসাটি, ওই আমলটি করতে হলে আল্লাহর উপরে ঈমান এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আচ্ছা, আজকের সভাপতির নাম হচ্ছে কি নাম? শামসুল আলম মণ্ডল। এই এলাকার সবাই জানে কিনা? তার মা বাবা নাম রেখেছে। এখন আজকে যদি আমি বলি আমি আদিব আখতাব অনেক কষ্ট করে সেই কুড়িগ্রাম থেকে এসেছি, আমি বেচারার নাম রেখে দিলাম, আজ থেকে নাম হবে শামসুল আলম মণ্ডল। আপনারা আমাকে ঠিকঠাক বলবেন না পাগল বলবেন? কথা বলেন, ঠিকঠাক বলবেন? নাম তো তার আছে, আবার নতুন করে নাম, কথা বলেন, আছে কোনো? তো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আবার নতুন করে ঈমান আনার কথা বললেন, ঠিক কিনা বলেন? কি কথা ঠিক আছে আমার? ঈমানদারদেরকে আবার ঈমান আনার কথা বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আবার পরে বলেন তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলি। বলবো কারণটা কি? কারণ হচ্ছে আমার আলোচ্য আয়াত 2 নম্বর 76 নম্বর আয়াতে আমি বলছি যে আল্লাহর দিন কায়েমের জন্য সবাই সংগ্রাম করবে না।